প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ আবারও চিকিৎসা অনুদানের আবেদন শুরু করেছে। এখানে শিক্ষার্থীরা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত অনুদান পাবে। চলতি এই আবেদনে শিক্ষার্থীরা কীভাবে আবেদন করবে, কী কী ডকুমেন্ট লাগবে, সব বিষয়গুলো আমরা এখানে তুলে ধরছি। তো চিকিৎসা অনুদান সম্পর্কিত যদি শিক্ষার্থীরা এখানে আবেদন করতে চায়, আবেদন লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। shobhanstudy.com এসে এখানে আবেদন সম্পর্কিত সকল তথ্য, কারা আবেদন করতে পারবে, আবেদন করতে কী কী লাগবে, আবেদন করার নিয়ম এবং এখানে আবেদন করার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমরা তুলে ধরেছি একদম শেষের দিকে। এখানে এসে আবেদন করতে পারবে। তো এবার আসে আবেদন করার পুরো বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলি। এখানে আবেদন করতে কী কী লাগবে, ছবি লাগবে, স্বাক্ষর, এগুলো জন্ম নিবন্ধন সনদের ছবি, অভিভাবকের যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্রের ছবি, শিক্ষার্থী দরিদ্র সন্তান মর্মে একটা প্রত্যয়নপত্র লাগবে, আর দুর্ঘটনা প্রমাণে একটা প্রত্যয়নপত্র লাগবে। আর টাকাটা এখানে 3 থেকে 4 মাসের মধ্যে প্রেরণ করা হবে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। এখানে শিক্ষার্থীরা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত পাবে, অর্থাৎ অ্যামাউন্টটা নির্ধারিত নয়। কোনো শিক্ষার্থী চাইলে কমও পেতে পারে, 10,000 টাকার বেশি পেতে পারে, অবশ্যই 10,000 টাকার বেশি থেকে 50,000 টাকার কম পাবে। ঠিক আছে, কেউ 50,000 টাকায় পায়, কেউ 20,000 টাকা পায়, কেউ 30,000 টাকা পায়, কেউ 10,000 টাকা পায়। অ্যামাউন্ট এভাবে হয় নির্ধারিত, আবেদন করার উপর নির্ভর করে। তো ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর তারা এই নোটিশটি প্রকাশ করেছে গত 9 তারিখে। এই যে দেখতে পাচ্ছ যে 6ষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে। সো আবেদন কারা করতে পারবে তারা নিশ্চয়ই জানো যে ক্লাস 6 থেকে স্নাতক পর্যন্ত, তো সবাই এখানে আবেদন করার সুযোগ পাচ্ছে। সেপ্টেম্বর অক্টোবর মাসে আবেদন চলছে। তো সেপ্টেম্বর অক্টোবর মাসে আবেদন চললো, প্রতি 2 মাসের অন্তর অন্তর আবেদন চলে। আবারও বলে রাখছি, কিন্তু এখানে আবেদন মাঝে মাঝে বন্ধ থাকে, বাট ওভারঅল দেশে মানে বছরের বেশিরভাগ সময় এখানে আবেদন চলে। সো এখানে আবেদন করার জন্য তারা টাইম দিয়েছে 31শে অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। তো ধীরে সুস্থে আবেদন করা যাবে, বাট এখানে আবেদনের নিয়মগুলো জেনে নিতে হবে। এবার আমরা দেখে নিই আবেদন কীভাবে করতে হয়। তো আবেদন করার জন্য আমরা যে ডিসক্রিপশন লিঙ্ক দিয়েছি যে আবেদন করার ওয়েবসাইট, এখানে এসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে বা এখানে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে এসে এখানে আসা যাবে। এখানে এসে এটা একটা আলাদা ওয়েবসাইট, এখানে এসে আবেদন করতে হবে। এটার লিঙ্কটা হচ্ছে এই যে ই-সার্ভিস PMET গভ মেডিকেল। তো এখানে আসার পরে এই যে আবেদন কোন নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আবেদন শুরু করতে হবে। তো লগ ইন করে নিতে হবে শিক্ষার্থীদের, যাদের লগ ইন অপশন আছে, মানে যারা অলরেডি অ্যাকাউন্ট করেছে, যারা অ্যাকাউন্ট করেনি বা নিবন্ধন করেনি তারা নিবন্ধন করে নেবে। তো নর্মালি নতুন শিক্ষার্থীরা নিবন্ধন করে নেবে। নিবন্ধন কোন বাটনে ক্লিক করে এখানে নাম, এখানে জন্ম নিবন্ধন নম্বর, অভিভাবকের নাম, এগুলো সব দিবে। এগুলো দেওয়া কোনো ব্যাপারই না, এগুলো জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করব আমরা কোনটা কোনটা দিব। এরপর জেলা সিলেক্ট করব, এরপর আমি আমার পৌরসভা বা উপজেলা সিলেক্ট করব। এখানে সিটি কর্পোরেশন, উপজেলা কোনটা আছে এবং ইউনিয়ন কোনটা রয়েছে, এগুলো আমি সব একটা একটা করে সিলেক্ট করব। ঠিক আছে, যেমন আমি আমার ইনফরমেশনগুলো সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করবো। আর উপরে শুধুমাত্র নাম, জন্ম নিবন্ধন নাম্বার, অভিভাবকের নাম, জন্ম তারিখ, জেন্ডার, এগুলো আমি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এবং শেষের দিকে এসে জাস্ট একটা মেল অ্যাড্রেস দিব এবং মোবাইল নাম্বার দিব। মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার SMS যাবে, মোবাইল নাম্বারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সেই মোবাইল নাম্বারটা আমি দিব। তারপর পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা অফকোর্স এটা ভালো পাসওয়ার্ড দিব, কারণ এই পাসওয়ার্ড দিয়ে পরবর্তী আমাকে ঢুকতে হবে। দেন আমি নিবন্ধন করুন বাটনে ক্লিক করে আমি নিবন্ধন করে নিব। তা আমার তো এই মুহূর্তে আমি নিবন্ধন করছি না, কারণ এই মুহূর্তে আমার নিবন্ধন করার মতো কোনো অপশন নেই, কারণ আমি এই মুহূর্তে কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ি না। ক্লাস 6 থেকে ক্লাস স্নাতকের মধ্যে আমি নাই, কারণ আমার পড়াশোনা শেষ। বাট নর্মালি এভাবে আবেদন করতে হবে। এরপর এখানে ইমেল এবং জন্ম নিবন্ধন নম্বর যেটা নিবন্ধনের সময় দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন অপশনে ক্লিক করে আমাদেরকে প্রবেশ করে নিতে হবে। ওকে, প্রবেশ করার পরে যে কাজটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি। এরপরে মূলত 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে এখানে এই যে শিক্ষার্থীর ছবি আপলোড করতে হবে, শিক্ষার্থীর স্বাক্ষর আপলোড করতে হবে, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন আপলোড করতে হবে, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র আপলোড করতে হবে। মানে এগুলো ছবি তুলে আপলোড করতে হবে। আমরা নর্মালি ছবি তুলি না, সেভাবে আমাদের একটা পাসপোর্ট সাইজের ছবি, আমাদের স্বাক্ষর একটা সাদা কাগজে লিখে তার একটা ছবি, তারপর জন্ম নিবন্ধনের সনদের একটা ছবি, অভিভাবক যে কোনো একজন বাবা অথবা মায়ের ছবি আমরা দিব, যে যাকে আমরা অভিভাবক হিসাবে শনাক্ত করছি। তো এরকমের এই ডকুমেন্ট আমরা 4টা এখানে আপলোড করে দিব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। হয়ে আমরা সংরক্ষণ কোন বাটনে ক্লিক করব, কারণ এগুলো কিন্তু ছবি অত স্ক্যান কপি চেয়েছে, ছবি দিলে বেটার হয়। সেক্ষেত্রে MB-গুলো একটু মাথায় রাখতে হবে, বেশি MB দেওয়া যাবে না, তাহলে কিন্তু পরবর্তী সেটা আপলোড হবে না। কেবির মধ্যে হলে বেটার হয়। এবং এখানে কিন্তু বলে রাখি যে তার আগে কিন্তু একটা আবেদন করুন নামে একটা বাটন পাবে। এখানে দেখাবে যে আবেদন শেষ কবে। ঠিক আছে, এবং আবেদন করুন একটা বাটন পাবে, সেখানে ক্লিক করে তারপরে কিন্তু এই ডকুমেন্টগুলো দিতে হবে। এরপর মূলত তৃতীয় যে কাজটা সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ডকুমেন্ট আপলোড করার কাজ বা তথ্য সংগ্রহ করার কাজ, যেখানে শিক্ষার্থীদেরকে সাধারণ তথ্যগুলো দিতে হবে। অধিকাংশ তথ্য কিন্তু আগে থেকেই দেওয়া আসবে, যেমন জন্ম নিবন্ধন নাম্বার, নাম, এগুলো দেওয়া থাকবে। কিন্তু পিতার নাম, পিতার মাতার নাম, পিতার
পিতার এনআইডি, মাতার এনআইডি, শিক্ষার্থী জন্ম তারিখ, জেন্ডার, এগুলো বিভাগ, জেলা, উপজেলা, এগুলো আরও একবার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে, সাধারণ তথ্য হিসাবে। তারপর অভিভাবকের তথ্য আসবে, যে কোনো একজনকে অভিভাবক দিব আমি, সেটা বাবা অথবা মা। তার তথ্যগুলো আমি এখানে শিক্ষাগত যোগ্যতা, তার বার্ষিক আয় কত, কয় টাকা সে টাকা পায়, তার হচ্ছে জমির পরিমাণ কত, তার সব পরিবার সদস্য কত, সেগুলো দিতে হবে। প্রতিষ্ঠানের তথ্য, বর্তমানে কোথায় পড়াশোনা করছি, ভবিষ্যতে কোথায় পড়বে, এই বিষয়গুলো দিতে হবে। যেমন ভর্তিকৃত প্রতিষ্ঠানের বিভাগ, আমি ধরেন বিভাগ দিচ্ছি ঢাকা, তারপর হচ্ছে যে সেটা কোন জেলা আছে, কোন উপজেলা, এগুলো দিতে হবে। কোন ক্লাসে আমি পড়ি, সর্বশেষ জিপিএ কত, সে বিষয়গুলো এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। এবং দুর্ঘটনার তথ্য, আমি কোথায় দুর্ঘটনায় আহত হয়েছিলাম, কারণ যেটা চিকিৎসা অনুদান, আমি কোথায় দুর্ঘটনায় আহত হয়েছি, আমি কিভাবে আহত হয়েছি, কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার কী কী সমস্যা হয়েছে, এগুলো আমি বিস্তারিত বিবরণটা আমি এখানে লিখে দিব, যতটুকু আমি লেখা যেতে পারে। দেন সবার শেষে এসে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য। তো ব্যাঙ্কিংয়ের ধরনের যে অপশনটা রয়েছে, এই অপশনটা এসে ক্লিক করে দিতে হবে আমি কি দিব, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিব নাকি মোবাইল ব্যাঙ্কিং দিব। যদি মোবাইল ব্যাঙ্কিং হয় তাহলে আমি শুধুমাত্র মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টের নাম্বারটা, মানে আমি বিকাশ, নগদ, রকেটের নাম্বারটা দিব। তার সাথে এখানে আমি কোনো একটা যদি বলি যে আমরা কোনো একটা জাস্ট এখানে আমাদের যে নাম্বারটা যে অ্যাকাউন্ট দিয়ে খোলা বা যে জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা, সেই অ্যাকাউন্টটা দিতে হবে, তো দিব। আর যদি আমি ব্যাঙ্কিং অ্যাকাউন্ট দিই তাহলে এই তথ্যগুলো দিতে হবে, জেলা, উপজেলা, অ্যাকাউন্টের নাম, হিসাবদারের আইডি কার্ড, হিসাবদারের আইডি দিতে হবে, এবং হিসাবের নাম্বার দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, সব কিছু এখানে দিতে হবে, শাখা, সব কিছু দিয়ে তারপর সংরক্ষণ কোন বাটনে ক্লিক করতে হবে। আবারও বলতে সবগুলো দিতে হবে। এবং এখানে একটা কথা আমি বলতে চাই যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা এখানে ইনক্লুড করা হয় নাই। এই সংরক্ষণ করার আগেও আরও দুটো ডকুমেন্ট এখানে চাইবে। তার মধ্যে একটা হচ্ছে নির্ধারিত ফরম, দরিদ্র শিক্ষার্থী মর্মে, এই একটা ফরম, এবং হচ্ছে দুর্ঘটনা প্রমাণে একটা সরকারি কোনো ডাক্তারের কাছ থেকে একটা নির্ধারিত ফরম। এই ফরম দুটা, এই যে প্রত্যয়ন বা সুপারিশ ফর্ম এখানে পাওয়া যাবে। এখানে ক্লিক করার পরে এই যে চিকিৎসা অনুদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, এটা প্রিন্ট আউট করে নিতে হবে। কোনো একটা কম্পিউটার দোকান থেকে এটা 5 টাকা নিবে প্রিন্ট আউট করতে, এটা প্রিন্ট করতে হবে। আর এই নিচে একটা চিকিৎসা অনুদানের প্রত্যয়নপত্র, এটাও প্রিন্ট করতে হবে। এই দুইটা পেজ এখানে রয়েছে, এই দুইটা পেজ এখান থেকে প্রিন্ট আউট করে এটা সিগনেচার করতে হবে কোনো ডাক্তারের কাছ থেকে, আর এটা সিগনেচার করতে হবে কোনো টিচারের কাছ থেকে, মানে কলেজে, স্কুলের টিচার বা কলেজের টিচার বা ডিপার্টমেন্টের হেডের কাছ থেকে এটা করাতে হবে। তো এটার লিঙ্কও আমরা এই ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি, সেখান থেকে সরাসরি শিক্ষার্থীরা ডাউনলোড করে নিতে পারবে। এটা আমাদের দেওয়া হয়নি, বাট আমরা শুভশ্রী.com এটাও দিয়ে দিচ্ছি, যাতে করে এখান থেকে শিক্ষার্থীরা এটার মাধ্যমে আবেদন করতে পারে। তো এইটা হচ্ছে আপাতত এই দুটো ডকুমেন্ট দিতে হবে। তার সাথে আরও কিছু ডকুমেন্ট দিতে হবে, যেটা আমরা এখানে লিখে রেখেছি। যেমন হচ্ছে বিভিন্ন খরচের তথ্যচিত্র দিতে হবে, অর্থাৎ আমরা বিভিন্ন টেস্ট করেছি, আমরা ওষুধ কিনেছি এই যে দুর্ঘটনার কারণে, সেই খরচগুলো দিতে হবে। ক্ষতিগ্রস্ত জায়গার তথ্যচিত্র, অর্থাৎ আমরা যেখানে অ্যাক্সিডেন্ট করেছি তার তথ্যগুলো যদি আমরা পারি আমরা দিয়ে দিব। তাছাড়া এখানে মূলত বিভিন্ন টেস্ট আছে, পরীক্ষা নিরীক্ষার তথ্যচিত্র, সেগুলো আমাদের দিতে হবে। এগুলোর মাধ্যমে আমরা যতটুকু পারি তথ্যচিত্র তাদেরকে উপস্থাপন করব, যাতে করে আরও আবেদনটা পাকাপোক্ত হয়, জিনিসটা আরও বিশ্বস্ত হয়, এবং তারা যেন তোমাদেরকে টাকা দিতে তারা চায়। কারণ এখানে যত বেশি তথ্য দিতে হবে বা যত অ্যাকুরেট তথ্য হবে, তত তারা তোমাদেরকে শিক্ষার্থীদের প্রতি তারা সিম্পাথি দেখাবে, বা তারা তাদের যোগ্য বলে বিবেচনা করে টাকাটা প্রদান করবে। আশা করি আমরা বুঝাতে পেরেছি কীভাবে আবেদন করতে হবে। তো আমি ডিসক্রিপশন লিঙ্ক থেকে এগুলো চেক করে নিও, যা যা আছে আবেদন সম্পর্কিত সবগুলো বিষয়। আর এখানে আবেদন আবার 2 মাস অন্তর অন্তর চলবে। যদি কেউ এখন অসুস্থ নাও হয়ে থাকো, যদি বাই চান্স আল্লাহ না করুক সামনে হও, তাহলে এখানে আবেদন করে একটা সহায়তা পেতে পারো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।